বিজেপির ভণ্ডামির আসল মুখটা দেখুন। যে বিজেপি গোমাতা বলে গলা ফাটায়, সেই বিজেপি আবার ঈদের গরুর হাট বসায়। দেখুন ভণ্ডামি নম্বর 1। যে বিজেপি নেতারা মুসলিম অধ্যুষিত এলাকায় বিশাল বিশাল ব্যানার পোস্টার লাগিয়ে ঈদের শুভেচ্ছা জানান, সেই বিজেপির নেতারাই আবার শপিং মলে গিয়ে ঈদ অফারের ব্যানার জোর করে খুলিয়ে দেয়। দুদিন আগেই মানিক সাহা ঘনিষ্ঠ বিজেপির দুর্বৃত্ত রঘুনাথ লোধ আগরতলার প্রাণকেন্দ্রে একটি শপিং মলে গিয়ে গুন্ডামি চালিয়ে ঈদের পোস্টার ও ব্যানার খুলতে বাধ্য করে। প্রশ্ন হলো, এই ভণ্ডরা কি এখন মুখ্যমন্ত্রীর ঈদের শুভেচ্ছা পোস্ট ডিলিট করানোর সাহস দেখাবে? বিজেপি বিধায়কদের ছবি লাগানো ঈদের ব্যানার নামানোর সাহস আছে? এবার দেখুন ভণ্ডামি নাম্বার 2। যে বিজেপি নেতারা ঈদে কোরবানিকে কেন্দ্র করে লাগাতার উস্কানি, হুমকি আর বিভাজনের রাজনীতি করে, সেই বিজেপি দলেরই বিধায়ক আবার প্রকাশ্যে মুসলিম অধ্যুষিত এলাকায় কোরবানির গরু বিক্রির প্রচার করছে, হাট বসিয়েছে। অথচ মাত্র 20 কিলোমিটার দূরে বিশালগড়ে গেলে গরু বিক্রির ওপর বিজেপির নিষেধাজ্ঞা। এবার দেখুন ভণ্ডামি নাম্বার 3। আজ থেকে ঠিক 1 বছর আগে 2025 সালের ঈদের সময় উদয়পুরে বিশ্ব হিন্দু পরিষদের নামে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হয়েছিল, তাণ্ডব চালানো হয়েছিল, এমনকি এক বৃদ্ধের দাড়ি পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল। দেখুন সেদিনের ঘটনাটি। দাড়ি ছিঁড়ালাইছে আপনার? আমি কি অপরাধ করছি? নাম কি আপনার? আমার নাম বিল্লাল হোসেন। তারা কইয়া দেওয়া হয়েছে এবং তার মসজিদ থেকে তার মোল্লারা অব্দি কইয়া দেওয়া হয়েছে গরু কুরবানি না হয়, কিন্তু তারা মেইন রোডের পাশে একদম মেইন রোডের থেকে 20 মিটার ওপেনলি সবার সামনে গরুটা কুরবানি করতেছিল, জবাই করতেছিল। ওই মোমেন্টে আমরা আইছি। সেই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি নেতারাই আজ ফেসবুক লাইভে এসে সম্প্রীতির কথা বলছে। শুনুন আজ কি বলছে। আইডিওলজিটাই এটা যে যেন তেন প্রকারে ত্রিপুরার মধ্যে হোক বা ভারতবর্ষে যে কোনো জায়গাতেও হিন্দু আর মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাইলে পরিস্থিতি উত্তপ্ত হইব। উত্তপ্ত হইলে গভর্নমেন্ট কইরা দেবো গা, আমরা আবার অষ্টম না নবম নিয়াম, এটাই তার মেইন মাস্টার প্ল্যান। তো তুমি হিন্দু হও আর মুসলিম হও, যুবকরা একটা কথাই কইতেছানো, হুট করে কোনো ব্যাপারে দৌড় দিও না। কি অদ্ভুত না? আসলে বিজেপি সবকিছুই করতে পারে রাজনৈতিক স্বার্থে। ধর্ম এদের কাছে বিশ্বাস নয়, ব্যবসা। মানুষের আবেগ এদের কাছে সম্মানের বিষয় নয়, ভোটের অস্ত্র। ভোটে জেতার জন্য যখন যা দরকার সেটাই এদের নীতি। আজ সম্প্রীতি, কাল উস্কানি। আজ গোমাতা, কাল সেই গোমাতার কোরবানি। এদের কাছে আদর্শ বলে কিছু নেই, ক্ষমতাই এদের একমাত্র ধর্ম।